প্রিয় বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা দেখছি জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। তো ইতিমধ্যেই আপনারা জানেন যে পাসপোর্ট নিয়ে আমি ইতিমধ্যে ২-৩টি ভিডিও আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে। যারা নতুন তারা অবশ্যই দেখে নেবে এবং যারা নতুন পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের মাথায় অনেক কিছু ঘোরে, অনেকেই অনেক কিছু বলে দেয়। সেগুলো নিয়ে চিন্তাভাবনা হতে হয় এবং এক ধাপ এগিয়ে গিয়ে আবার পিছিয়ে আসতে হয়। তো এরকম চিন্তাভাবনা বা দুশ্চিন্তার মধ্যে আমি কিন্তু পড়েছিলাম। কিন্তু আমি রিসেন্টলি এটা সম্পন্ন করেছি পুরো প্রসেসটা। তো সেটাই কিন্তু আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। তো এর জন্য আপনাদের কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যেকোনো কাগজ, আমরা তো পশ্চিমবঙ্গের বাসিন্দা, সবই কাগজ আমাদের কাছে আছে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড। সুতরাং এইগুলো থাকলেই আর বাবা-মার ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড থাকলেই কিন্তু সব কিছু হয়ে যাচ্ছে। কোনো চাপ নেওয়ার কোনো বিষয় নেই। অনেকে চায় দলিল নেই আমার, তাহলে কী হবে? আমার কি তাহলে ৭১ সালের আগে বার্থ সার্টিফিকেট নেই, কী হবে? আমার নিজস্ব বার্থ সার্টিফিকেট নেই, তাহলে কী হবে? সব সমাধান কিন্তু আমি বলে দিয়েছি ইতিমধ্যেই। আহামরি কিছু চাই না, ৩টেই ডকুমেন্টস চাই। আধার কার্ড, ভোটার কার্ড আর হচ্ছে প্যান কার্ড আর এডুকেশনাল কোয়ালিফিকেশন যাদের সার্টিফিকেট আছে সেইগুলো চাইছে। তো অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরে আমি চলে গেছিলাম অফিসে, পাসপোর্ট অফিস। সেখানে ভেরিফিকেশন করার পরে কী হয়েছিল, পুলিশ যে ভেরিফিকেশন হয় তার জন্য ডিআইবি থেকে আমার বাড়িতে কিন্তু ৫ বা ৬ দিন পরে লোক পাঠিয়েছিল। তো প্রথমে এসেই জিজ্ঞাসা করছিল যে অমুক ব্যক্তি কে আছেন? তো আমাকে জিজ্ঞেস করার পরে সব কিছু ডকুমেন্টস দেখতে চাইছিল যে কী কী দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন। আমি সঙ্গে সঙ্গে দেখিয়েছিলাম। দেখানোর পরে ওরা ডেট বলে দেয় কী কী লাগবে, কী কী নিয়ে ডিআইবি ভেরিফিকেশনে যেতে হবে অফিসে। আর সেই ডেটে কোন টাইমে যেতে হবে সেটা কিন্তু জানিয়ে দেয়। তো এটাই। আর যদি কোনো ডকুমেন্টস আপনার ভুল থাকে, যদি না থাকে, তার প্রসেসটা কী সেটা কিন্তু তারা জানিয়ে দেবে। তো বাড়িতে আসার জন্য তাদেরকে আপনার যেমন সামর্থ্য হালকা তাদের তেল খরচ দিতে হয়। মানে ৫০ থেকে ১০০ টাকা দূর থেকে আপনার বাড়ি, সেই থানার অন্তর্গত। এটা তাদের জন্য না চাইতে হয়, তোমার নিজের থেকে সেটা কিন্তু দেবে। স্বাভাবিক এটা। আমিও কারো বাড়িতে গেলে এটা উচিত। তো যথারীতি আসার পর থেকে আমি তাদেরকে ৫০ টাকা তেল খরচ দিয়েছিলাম। তো তারপরে কী হয়েছে, তারপরে অফিসে যাওয়ার যে ডেট, সেই ডেটে সকাল সকাল যেতে হবে। আমার ডেট পড়েছিল ২৫ তারিখ নভেম্বরে। তো আমি আমার ডেট ছিল, ওরা যেতে বলেছে 10:30টার সময়, আমি চলে গেছিলাম 9টার সময়। গিয়ে বসেছিলাম। তো 10টা 10:30টার সময় অফিস খোলার পরে ফাইল রেডি করে নিয়ে গেছিলাম, কী কী ডকুমেন্টস নিতে হবে সেগুলো সবই তো নিয়ে গেছিলাম। তো সঙ্গে সঙ্গে আমরা জানি ওইভাবে জমা দিতে হয়, কিন্তু না। ওখানে অফিস খোলার পরে দেওয়ালে একটা ফর্দ মতো টানানো থাকে যে এই ডকুমেন্টসগুলো আপনাকে সাজাতে হবে, ঠিক সেই পদ্ধতিতে সাজাতে হবে। তারপরে একটা লিখিত দরখাস্ত করতে হয় যে আমি অমুক এখানকার বাসিন্দা, এতদিন থেকে বাস করছি, আমি পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য এই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, আমি পাসপোর্টটা হাতে পেতে চাই। ঠিক আছে? আমার বাবার নাম অমুক, আমি এতদিন থেকে বাস করছি এখানে, আমার রেসিডেন্স সার্টিফিকেট দিয়েছি, আমার এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট দিয়েছি। তুমি যে যে ডকুমেন্ট দিয়েছো সেগুলো ওখানে লিখতে হবে। যার যে কাগজ নেই সে লিখবে না। মানে অনেকগুলো অপশন দেওয়া আছে। অনেকেই আমরা ভাবি যে এই অপশনগুলো সবগুলো কাগজ দরকার, কিন্তু না, সব কোনো কাগজ অতটা লাগে না। যেগুলো তোমার অরিজিনাল আছে সেইগুলো নিয়ে যাবে, সঙ্গে জেরক্স। তো ওই কখনো বলেনি ওই লিস্টের মধ্যে যে এইগুলো সব থাকতে হবে। কারোর জমির দলিল নেই, তো তার নেই, তার দলিল নেই বলে তার প্রতি পাসপোর্ট হবে না। আচ্ছা, কারোর বাবার আধার কার্ড নেই, তাই বলে তার কি তোমার হচ্ছে পাসপোর্ট হবে না? কারোর মার আধার কার্ড নেই, তাই বলে তার পাসপোর্ট হবে না? নিশ্চয়ই হবে। যে অ্যাপ্লিকেশন করে তারটাই মেন দরকার। তো অনেকগুলো অপশন আছে, বাবার, ঠাকুরদার, নিজের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে রেশন কার্ড, ভোটার কার্ড, সঙ্গে বাবা মার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, জমির দলিল যদি কিছু থাকে, যেগুলো থাকবে সেইগুলো তোমার ওখানে লিখতে হবে। লেখার পরে আমি অমুক এই ডিআইবির আন্ডারে আমি পাসপোর্ট অ্যাপ্লিকেশন করেছি, আমি এইগুলো আমার ডকুমেন্টস আছে, দয়া করে আমাকে পাসপোর্ট দিতে সাহায্য করবেন। জাস্ট নর্মাল একটা ফরম্যাট বাংলায় লিখবে। ঠিক আছে?
লেখার পরে A4 কাগজে লেখার পরে ওই ডকুমেন্টসগুলো তোরাই পিন আপ করে ওখানে জমা দিলে তোমার যে সিরিয়াল আসবে সেই সিরিয়াল অনুযায়ী ওরা কিন্তু ডাকবে। তো ডাকার পরে তোমার ফর্মটা চেক করার পরে দেখবে ঠিকঠাক আছে কি না। তারপর তোমাকে প্রশ্ন করবে যে তুমি অমুক কী করতে কোথাও যেতে চাও, কেন করছো? না প্রশ্ন করতে পারে। করার পরে তোমার ভেরিফিকেশন শেষ, তোমাকে জানিয়ে দেবে কতদিন পরে তোমার পাসপোর্টের যে মূল কার্যকলাপ শেষ হবে তোমার হাতে এসে পৌঁছাবে। তো যাদের সমস্যা আছে অর্থাৎ কোনো কাগজ নেই, নামের বানান ভুল, সেক্ষেত্রে তোমাদের যে স্যার থাকবে তাকে অনুরোধ করবে, আশা করি সমাধান হয়ে যাবে। এর সমাধানের প্রসেসটা কি ওনারাই ঠিক করে কিন্তু বলে দেবেন। কোনো চিন্তা নেই, অবশ্যই হয়ে যাবে।